দুবরাজপুরে গেছিলাম মামা ভাগ্নে পাহাড় দেখতে। ঢুকেই আমরা দেখলাম বেশ বড় একটা শিবের মন্দির। আমরা মন্দিরে পুজো দিয়ে আবারও রওনা দিলাম মামা ভাগ্নে পাহাড়ের দিকে। সামনেই দেখলাম একটা হনুমান মন্দির আছে। আশপাশটা দেখে আমরা একটু এগোতেই না দেখলাম সাধনপীঠ, ব্রততীর্থ সাধনপীঠ এবং পাহাড়েশ্বরী মন্দির আছে। তো আমরা ওই রকমভাবে দেখলাম সিঁড়ি কেটে কেটে, মানে পাহাড়ে কেটে কেটে সিঁড়ি করা ওই রাস্তা দিয়ে আমরা উঠে গেলাম। দেখলাম বেশ ভালোই লোকজন ছিল। তো একটু এগিয়ে যেতেই দেখলাম একটা ছোট্ট মা কালীর মন্দির। তো ওখানে মা কালী দেখে আবারও রওনা দিলাম সামনের দিকে। তো বিকেল প্রায় 4টে বেজে গেছে। রোদ্দুর প্রায় যায় কিন্তু প্রকৃতিতে ছিল ভীষণ সুন্দর। শীতের দুপুর ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে চারিদিকটা। তারপরে একটু এগোতেই দেখলাম বেশ বড় একটা পাহাড় আছে সামনে। আমার তো দেখে বেশ মজা লাগছিল, আর বাচ্চারাও না বেশ খুশি হচ্ছিল। তো আমরা এগোতে দেখি পাশেই একটা ছিল রাস্তা। তো আমি ওখান থেকে একটু দেখার চেষ্টা করলাম। দেখলাম ওই রকম জঙ্গল হয়ে আছে, আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে দুবরাজপুরে। তো তারপরে আমিও একটু ফটো তুললাম ওই পাহাড়টাকে নিয়ে। তো সেরকম ফটোটা আসলো না, কিন্তু সামনের কি দেখতে পাবো, বাচ্চারা তো খুবই আনন্দ হচ্ছে, আমিও না ভীষণ এক্সাইটেড ছিলাম। তো বিশাল বড় একটা পাহাড়ের মানে ছিল, পাশেই এরকম গাছ, বট গাছ ছিল। সামনেই যতদূর মনে হচ্ছে এটা পাহাড়েশ্বরী মন্দির হবে।